আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে রেখে রেখে বলেন ওয়া আমিলুস সালিহাত, জান্নাতুল ফিরদাউস পাবে দুই গুণওয়ালা। দুই নম্বর গুণের নাম কি? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, নেক কাজ। কি কাজ? নেক কাজ, আমলে সালেহ। আমলে সালেহটা কিভাবে করবেন? আমলে সালেহ কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেদিন শেষ বিদায় হজ, এরপর আর কোনো ভাষণ তিনি দিতে পারেন নাই। আজকে ফজরের পরে এই হাদিসটা আমি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস মনে আছে নি আপনারা? কয়টা জিনিস রাখছেন? এক নম্বরে, দুই নম্বরে সুন্নাহ। ওয়া আমিলুস সালিহাত, আমলটা কিভাবে করবেন না আমলটা কিভাবে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله بل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বিদায় হজের ভাষণে উচ্চ আওয়াজে সকল উম্মতি মুহাম্মদীকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, আমি রাসূল মনে হয় তোমাদের মাঝে আর থাকবো না রে উম্মত। আমি রাসূল শেষ বিদায় হজ, শেষ ভাষণ তোমাদেরকে দিয়ে যাই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। এই দিন তোমাদের জন্য নিয়ামত, আজ থেকে দিন সম্পূর্ণ হয়ে গেছে বলে আল্লাহু আকবার। আজ থেকে দিন সম্পন্ন হয়ে গেছে। দিন চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। কি চলবে? কোরআন এবং দিন চলবে। তুমি যদি রাস্তা খুঁজে না পাও, তুমি যদি চলার মতো রাস্তা খুঁজে না পাও, অন্ধকার দেখো, কোরআনের ছায়া তলে আসো, কোরআন তোমাকে রাস্তা দেখায় দিবে কি দিবে না? কোরআন তো আপনার জন্য আমার জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েতের। এটা মুসলমান আমরা যারা স্বীকার করি, আমল করি না, বলেন তো যদি আমরা সকলে এখন বলছি কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের রাস্তা, তো কোরআনের ছায়াতলে কি আমরা আসতে পারছি নাকি? আমরা সকলে চাই তো আল্লাহর এই জমিন কার? এ কোরআন কার? জমিন চলবে কার কিতাবে? এই দেশ, এই পৃথিবী, এই রাষ্ট্র চলবে কার কিতাবে? কোরআন দিয়া রাষ্ট্র চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাব আল্লাহ, যে আল্লাহর কিতাব রাখছি। দুই নম্বরে সুন্নতি রাসূলিল্লাহ, আমার সুন্নাত উম্মতের মাঝে রেখে গেছি। আল্লাহু আকবার। আমার সুন্নাত উম্মতের মাঝে রেখে গিয়েছি। সুন্নাত আমল করবা দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। ধোঁকাবাজি করা যাবে না। আমল করেন, কোরআন সুন্নাহ হতে হবে। যদি আমল কোরআন সুন্নাহ না হয়, এই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের আমলটাকে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এক নম্বরে গুণ কি? ঈমান। জোরে বলেন কি? দুই নম্বরে গুণ ওয়া আমলে সালেহ, আমলে সৎ কাজ, নেক কাজ বলতে কি বুঝলেন? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটাই সৎ কাজ? হ্যাঁ, আপনার আচার, আপনার ব্যবহার, আপনার লেনদেন, আপনার চলাফেরা, আপনি বাতিলের পক্ষে আর হকের পক্ষে নেওয়া, এখানেও
আমলে সলে আছে না নাই? আছে না নাই?